রাস্তা যখন করেইছে না সরকার, তা আমরা কচু গেড়ে। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাই বন্ধুরা, আমি একটি বিষয় তুলে ধরার জন্য যুক্ত হয়েছি। গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের কুকরাইল গ্রাম, এই কুকরাইল গ্রামের রাস্তার যে পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে দীর্ঘদিনের এই রাস্তার যে ভোগান্তি, সেই ভোগান্তিতে কিন্তু স্থানীয় এলাকাবাসী কিন্তু অতিষ্ঠ হয়ে আছে। আমরা সেই স্থানীয় এলাকাবাসীর কথা আসলে জেনেছি। তাদের সাথে কথা বলে যেটি জানলাম যে অনেক দিন ধরেই কিন্তু তারা এই দুর্ভোগের আসলে শিকার হচ্ছেন। আমার পিছনে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটা কিন্তু প্রায় ৪টি গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে সচরাচর ৪টি গ্রামের মানুষ চলাচল করে এবং এই কুকরাইল গ্রামের প্রায় ৬০০ পরিবারের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার যে বেহাল অবস্থা, সেটি আসলে নিজের চোখে না দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই। ইতিমধ্যেই এই রাস্তা দিয়ে একটি পথচারী আসছে। কেন তিনি আসলে স্কুলের ভিতরে ঢুকলেন, সেটি আসলে আমি একটু তার কাছ থেকে শুনবো যে আপনার তো রাস্তা ওইটা, আপনি এদিক দিয়ে কেন আসলেন? আমাদের রাস্তায় এটা, ওদিকে রাস্তা নয়। এই রাস্তা দিয়ে আমরা বাজার আসা করি। আচ্ছা, এই যে রাস্তার কি অবস্থা? আপনি তো স্কুলের ভিতর দিয়ে ঢুকছেন, কেন ঢুকলেন স্কুলের ভিতর দিয়ে? রাস্তার পরিস্থিতি দারুণ খারাপ। আমার মতো বুড়ো মানুষ পার হওয়া কঠিন। কাজের মধ্যে পার হওয়া লাগবে। কতদিন হলো এই সমস্যা আপনাদের? 2 বছর, পক্ষে 2 থেকে 3 বছর। পূর্বে একটু ভালো ছিল, একটু ভালো ছিল, এখন আর খুবই খারাপ অবস্থা। খুব খারাপ। কি চাচ্ছেন মূলত, আপনাদের চাওয়া কি? আমাদের কিচ্ছু আমাদের রাস্তা ভালো হলে আমাদের চলাচলের সুবিধা। আসলে আমরা এই এলাকাবাসীর সাথে কথা বলছিলাম, তাদের কষ্টের আসলে সীমা নেই। এই যে রাস্তাটি দীর্ঘদিনের ভোগান্তি, তারা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখছেন যে প্রতিবাদ স্বরূপ এই রাস্তার মাঝখানে কচু চাষের একটি প্রতিবাদ স্বরূপ তারা কিন্তু লাগিয়েছে এবং এই রাস্তার এই পাশটা, পুরো রাস্তায় প্রায় 400 থেকে 500 মিটার এই রাস্তা পুরোটাই কিন্তু মানুষের মানে চলাচলের অনুপযোগী। তারা বলছে যে আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, এমপি, হচ্ছে চেয়ারম্যান, মেম্বার সহ অনেক প্রতিনিধির কাছে কিন্তু তারা ধর্ণা ধরেছে, কিন্তু এই রাস্তার যে করুণ পরিণতি, এই এলাকাবাসীর যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে আসলে তারা উত্তরণ হতে পারছে না। আমরা রাস্তা কচু গাড়বো না, কি গাড়বো? ধান বেচতে গেলে মনে 300 টাকা নেয়, আলু বেচতে গেলে পরে মনে করে কি আছে, গাড়ি গদ্দ যা পানায় ফরক ভাঙ্গা যাচ্ছে, রিং ভাঙ্গা যাচ্ছে, ইটা ভাঙ্গা যাচ্ছে, গাড়ি আর আসে না, মনে 400 টাকা 200 টাকা নাই। আলু জল বেচা হয় 500 টাকা, তো এটা আসে আলু বেচা হয় 200 টাকা। ধান জল বেচা হয় 1500 টাকা, এটা বেচা হয় 800 টাকা 900 টাকা মন। তাহলে মনে 300-400 টাকা ঘরে পড়ায় নাই। সরকার কোনো উপকার আমার কৃষক উপকারই করছে না। তো ওই জন্য উদ্বোধন করেছি কচু, যেহেতু বেচা হয় না ধান, ওই জন্য কচু উদ্বোধন। আমরা চাই এই রাস্তাটা পাকা হোক, স্কুলের ছেলেমেয়েরা সুন্দরভাবে আসুক, পড়াশোনা করুক, এটাই আমাদের চাওয়া। চেয়ারম্যান মেম্বার তো আপনার কোনো খোঁজ খবরই পাওয়া যায়। কি সমস্যা এখানে? এখানে যে কাদো পানি কোনো মুখে যেতে পারে না, ওই জন্য রাস্তা তারা যাতে আসতে পারে না, এসে পরে বই খাতা পরে হাট বাজার করতে পারে না। আমরা হাঁটা হাঁটা আসতে পাতে চলাফেরা করে পাই না, আমাদের সমস্যা। তাদের যে দীর্ঘদিনের যে রাস্তার যে সমস্যা, সেটি আসলে কোনোভাবেই সমাধান করা সম্ভব হচ্ছে না। তারা ইতিমধ্যেই আমরা তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা নিজের অর্থায়নে, এই এলাকাবাসীর অর্থায়নে 11,000 টাকার মাটি এখানে ফেলা হয়েছে, কিন্তু এই মাটি দিয়ে আসলে কোনো কাজ হচ্ছে না। আমি আরেকটি বিষয় আসলে তুলে ধরার চেষ্টা করছি। পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, যেখানে প্রতিনিয়ত কোমলমতি শিশুরা কিন্তু এখানে স্কুলে আসে। সকাল হলেই কিন্তু শিশুদের যে চলাচলের যে প্রধান যে সড়কটি, যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু বেহাল অবস্থা হওয়ার কারণে কিন্তু এই যে শিশুরা কিন্তু এই স্কুলে আসতে পারছে না। এবং তাদের সাথে আমরা কথা বলে যেটি জানলাম যে সকালে তারা যখন স্কুলের উদ্দেশ্যে বের হয়, এখানে এসে হাঁটু পানি, অনেক ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে কিন্তু এই যে প্রতিষ্ঠানে পাঠাতে চান না, কারণ পানিতে পড়ে হয়তো প্রাণহানির ঘটনাও আসলে ঘটতে পারে। এই কারণে কিন্তু তারা আসলে খুবই দুর্বিষহ এবং বিপদের সম্মুখীন হওয়ার কারণে কিন্তু তারা এই যে প্রতিষ্ঠানে কিন্তু তারা তাদের সন্তানদেরকে পাঠাচ্ছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণ আসলে কবে হবে তারা কিন্তু জানে না। এটি দীর্ঘ দিনের যে সমস্যা,
সেই সমস্যার সমাধান চায় স্থানীয় এলাকাবাসী। আচ্ছা, এটা একটি দীর্ঘদিনের সমস্যা আমাদের এখানে, এবং প্রতিনিয়তই এখানকার এলাকাবাসী, ছাত্রছাত্রী এবং আমরা যারা শিক্ষক আছি তাদের প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলে জলবদ্ধতা তৈরি হয়, একই সাথে আমরা দেখছি যে এখানে মানুষজন চলতে ফিরতে পারছে না, আশেপাশের যে এলাকার মানুষজন তারা এখানে আসতে পারে না, মানুষের যে ক্রয় বিক্রয়ের যে একটা ব্যাপার রয়েছে, কৃষি পণ্য বিক্রয়ের, সেখানেও সমস্যা তৈরি হচ্ছে। আর অনেক অভিভাবক আছেন যারা তাদের শিক্ষার্থীকে বা সন্তানকে এখানে স্কুল পাঠাতে ভয় পান, অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, অনেকে পড়ে যায়। এ কারণে এই রাস্তাটা খুব জরুরি ভিত্তিতে করা দরকার, এবং একই সাথে এই এলাকার মানুষ যেন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারে সেজন্য কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ।